প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পার্বিক পরীক্ষার আসলি প্রশ্নপত্র, যেটা হচ্ছে বিষয় ভূগোল অথবা তোমাদের যে ফাইনাল পরীক্ষা তারই কিন্তু প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো। সমস্ত উত্তরগুলো আমি আলোচনা করছি, যেগুলো ছোট প্রশ্ন রয়েছে। আর প্রথমেই তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 20টা এমসিকিউ প্রশ্ন। এই এমসিকিউ প্রশ্নগুলো আগে উত্তর আমি আলোচনা করব, এইভাবে পরপর যাব। দেখো, প্রথম এক দাগে নির্দেশ, সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্ন 1, মাটির উপরের স্তর থেকে খনিজ মিশ্রিত জলের নিচের স্তরে স্থানান্তরণ, এটাকে কি বলে? এলুভিয়েশন। 2, তরাই ডুয়ার্স অঞ্চল, এটা কিন্তু পিডমন্ট সমভূমি। হুগলির বাম তীরের যে উপনদী সেটা জলঙ্গি। ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো পাট শিল্প। পশ্চিমবঙ্গের অরণ্যের পরিমাণ সব থেকে কম কোথায়? পশ্চিমবঙ্গে অরণ্যের পরিমাণ সব থেকে কম কিন্তু করবে যে বাঁকুড়া জেলায়, ঠিক আছে, বাঁকুড়া। তরাই অঞ্চলে নুড়ি কাকর মিশ্রিত যে পলিমাটি তাকে কি বলে? ভাঙার। মুকুটমণিপুর বাঁধ ও জলাধার যে নদী পরিকল্পনার অন্তর্গত সেটা হলো ময়ূরাক্ষী। হুড্রু জলপ্রপাত যে নদীর উপর, এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর উপরে কিন্তু হুড্রু জলপ্রপাতটি তৈরি হয়েছে। জোয়ারের জলে পুষ্ট নদী হলো সপ্তমুখী। পশ্চিমবঙ্গের প্রাচীনতম অংশ যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমি। নেক্সট প্রশ্ন দেখো, আর তার আগে পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর দেখে নাও পরবর্তী তোমাদের 12 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, তামিলনাড়ুর যে কামথি, এটা কি উৎপাদন কেন্দ্র? এটা হচ্ছে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ডার্ট কোন বিপর্যয়ের সঙ্গে যুক্ত? সুনামি। বিপর্যয় মোকাবেলা ভারতীয় সংস্থা যেটা হচ্ছে এনডিআরএফ। আচ্ছা, তোমরা এখানে আমি এটা বলি যে তোমরা কমেন্টে জানাও এই এনডিআরএফ এর ফুল ফর্ম, ঠিক আছে, এটার ফুল ফর্মটা লিখে দেখাও। নেক্সট প্রশ্ন, ইউট্রোফিকেশন, এটা হচ্ছে বিপর্যয়, জৈব বিপর্যয়, ইউট্রোফিকেশন। মাটি ক্ষয়ের প্রথমে সৃষ্টি হয় কি? রিল। নেক্সট প্রশ্ন, স্ক্রিপ বা ট্যালাস, এটা সৃষ্টির কারণ কি? তুহিন আবহবিকার। কর্নিক স্কেলে ভাগের সংখ্যা কত? 3টি। গ্লোব বৃহৎ স্কেল, মাঝারি স্কেল নাকি ক্ষুদ্র স্কেল এর মানচিত্র? তাহলে গ্লোব হচ্ছে, মনে রাখবে, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। ক্যারিবিয়ান সাগরের যে ঘূর্ণিঝড় সেটি কিন্তু হ্যারিকেন নামে পরিচিত। এবারে তোমাদের রয়েছে 7টি শূন্যস্থান পূরণ। এগুলো আমি উত্তরগুলো বলছি, তোমরা একবার দেখে নাও উত্তরগুলো। এগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, ল্যান্ড অফ ব্লিজার্ড বলা হয় কাকে? বলা হয়, উত্তর করো, আন্টার্কটিকাকে। ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছে হুগলির রিষড়ায়। আধুনিক মানচিত্রের জনক করো জেরার্ডাস মার্কেটার। ভারতের গ্লাসগো হাওড়া শহরকে বলা হয়। এবং টেরাকোটার যে শহর সেটা হচ্ছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। ওকে, এরপরে রয়েছে সত্য আর মিথ্যা। এখানেও 10টা প্রশ্ন তোমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে, এগুলো আলোচনা করব। দেখো, তার মধ্যে অবশ্যই আমি একটা প্রশ্ন তোমাদের HW দেবো, যেটি তোমরা কমেন্টে জানাবে। নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল, জেলা বাঁকুড়া বা পুরুলিয়া, ঠিক আছে। এখানে তো কিছু নির্দেশ করে দেয়নি, তো আমি বাঁকুড়া বা পুরুলিয়া লিখলাম এটা। আচ্ছা, আন্তর্জাতিক তারিখ রেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত, এটা মিথ্যা, উত্তর দক্ষিণ হবে। অ্যাপেলিশিয়ান পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বত কিনা, এটা তোমরা কমেন্টে আমাকে জানাও। এই যে HW আমি পাশে লিখে দিলাম, এই 3 দাগেরটা, ঠিক আছে। 4 দাগ রয়েছে, গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে যদি 65% বা তার কম হয় তাকে খরা বলে, এটা মিথ্যা। এটা হচ্ছে 50% বা তার কম যদি হয় তাহলে কিন্তু তাকে খরা বলে। নেক্সট প্রশ্ন রয়েছে, সৌরঝড় একটি অপার্থিব বিপর্যয়, সত্য। বিশ্বের অধিকাংশ খনিজ তেল ভাঁজের অধঃভঙ্গে পাওয়া যায়, এটা করো 6টা করবে হচ্ছে সত্য, ঠিক আছে, 6টা সত্য।
হাতির দাঁতের শৌখিন জিনিস তৈরির শিল্প গড়ে উঠেছে পিংলায়, এটা মিথ্যা। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ বাঁকুড়া জেলায় অবস্থিত, এটাও মিথ্যা। এটা কিন্তু বীরভূম জেলায় অবস্থিত। সজনেখালি পাখিরালয় উত্তর 24 পরগনা জেলায়, এটা ভুল, এটা হবে দক্ষিণ 24 পরগনা জেলায়, ঠিক আছে। হাতিবাড়ি জঙ্গল ঝাড়গ্রাম জেলায়, এটা হবে সত্য। অস্তাচলের শিল্প পাট শিল্প, এটাও হবে সত্য। এরপরে স্তম্ভ রয়েছে, দেখো স্তম্ভ মেলাবো, বিভিন্ন কালি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। 5টা রয়েছে। যেমন প্রথম রয়েছে সেক্সট্যান্ট যন্ত্র, এটা কি করবে, এখানে তোমরা করো অক্ষাংশ, এটা করবে অক্ষাংশ, ঠিক আছে। এই যে নেক্সট রয়েছে দেখো গ্রিনিচ, গ্রিনিচ করো মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। তারপর রয়েছে দেশান্তর রেখা, যেটাকে বলা হয় কিন্তু দ্রাঘিমা রেখা। আচ্ছা, এরপর রয়েছে এলাহাবাদ, এটা করো প্রমাণ দ্রাঘিমা, এবং ফিজি আর চ্যাথাম এটা করো হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এবারে আরও একটা স্তম্ভ রয়েছে 5 দাগে, এটা একবার দেখে নাও। প্রথম রয়েছে এক শৃঙ্গ গন্ডার, এটা কি করবে, বাঁকুড়া, এক শৃঙ্গ গন্ডার হচ্ছে বাঁকুড়া। নেক্সট, আচ্ছা তো এরপরে 5 দাগে আরেকটা স্তম্ভ মেলাও রয়েছে, এগুলো দেখো। প্রথম রয়েছে এক শৃঙ্গ গন্ডার, এটা করো জলদাপাড়া। 2 নম্বর রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়, যেটা হচ্ছে কুলিক পাখিরালয়, কুলিক পাখিরালয় করবে এটা, ঠিক আছে। এই যে নেক্সট শুশুনিয়া পাহাড়, শুশুনিয়া পাহাড় কিন্তু বাঁকুড়াতে অবস্থিত। আচ্ছা, মামা ভাগ্নে পাহাড়, এটি অবস্থিত হলো বীরভূম। আর কুমির প্রকল্প, এটা রয়েছে কোথায়, ভগবতপুরে। এই হচ্ছে তোমাদের 1 মার্কসের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম। বড় প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার ওগুলো দেখে নাও। এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে, এটা 5 মার্কস, এটা আমি আলোচনা করছি না। নেক্সট প্রশ্নগুলো দেখো। এই যে এখানে যেমন রয়েছে কি, সংক্ষেপে উত্তর দাও, আবহবিকার ক্ষয়ভবনের পার্থক্য, পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য, বরেন্দ্রভূমি কি, স্কেল বলতে কি বোঝো, এগুলো 2 মার্কসের প্রশ্ন, ঠিক আছে। আর তারপরে 8 দাগে রয়েছে যথাযথ 4টে প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন রয়েছে কিন্তু 5টি, এগুলো 3 মার্কসের প্রশ্ন, দেখে নাও। আর 9 দাগে রয়েছে 2টো লিখতে হবে, এগুলো 5 মার্কসের প্রশ্ন। আর 10 দাগে রয়েছেও 2টো, এখানেও 5 দাগের প্রশ্ন, 3টের মধ্যে লিখতে হবে 2টো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।